আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকে আমরা 3টা ম্যাথ সমাধান করব, যার 2টি আমি দেখিয়ে দিব এবং তৃতীয়টি আপনারা সমাধান করে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন। যা কারণ হচ্ছে 3টা ম্যাথই কিন্তু একই প্যাটার্নের, সেম সূত্র দিয়ে আমরা সমাধান করব। চলুন তাহলে প্রথম ম্যাথটি দেখা যাক। এখানে বলা হচ্ছে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো সেটি আমাদেরকে বের করতে হবে। এখানে লক্ষণীয় যে 10% কমেছে, আবার 10% বেড়েছে। দ্যাট মিনস এই প্যাটার্নে ম্যাথ 20% বাড়ানো, 20% কমানো, 30% বৃদ্ধি পেয়েছে, 30% কমে গেছে। তাহলে এই প্যাটার্ন থাকলে আমরা যেভাবে সমাধান করব সেটি আমরা দেখি। আমরা তারপরে দুইভাবে দেখব। এখানে পরিবর্তন ইকুয়ালস টু পরিবর্তন, মানে এখানে কি ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে পরিবর্তন আমি লিখছি। তাহলে পরিবর্তন ইকুয়ালস টু প্লাস মাইনাস, একটু খেয়াল করুন, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ, আর হচ্ছে প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড বাই 100। এটি হচ্ছে আমরা সূত্র হিসাবে নিব। এখানে প্লাস মাইনাস মানে হচ্ছে বৃদ্ধি পেলে হচ্ছে প্লাস, আর হচ্ছে কমতি হলে বা ক্ষতি হলে বা হ্রাস পেলে সেটি হচ্ছে মাইনাস নিব। তাহলে এখানে প্রথমত কমানো হয়েছে 10%, তাহলে এখানে মাইনাস টেন নিলাম। তারপরে কিন্তু বাড়ানো হয়েছে, এই যে 10% বাড়ানো হয়েছে, তাহলে প্লাস 10। আর এই যে পি কিউ একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসের গুণফল এখানে আমরা মাইনাস নিব। তাহলে এখানে 10 ডিভাইডেড বাই 100। লক্ষ্য করুন, 0 0 কেটে গেল, তাহলে এখানে 1 থাকলো, আর এখানে প্লাস মাইনাসে কেটে গেলে এই যে -1, তাহলে -1%। এখানে মাইনাস মানে ক্ষতি বা কমতি, সেটি খ উইল বি দ্য আনসার হিয়ার। এখানে একবার একটু লক্ষ্য করুন যে প্রতিবার যদি একই পার্সেন্টেজ বাড়তি একই পার্সেন্টেজ কমতির ক্ষেত্রে একটা প্লাস আর একটা মাইনাস হয়, তাহলে প্রতিবারই কিন্তু এই দুটি কেটে যায়। এই যে +10 -10 +20 -20 +30 -30, তাহলে কেটে যায়। তাহলে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটি কমের দিকে যাবে, সুতরাং মাইনাস চিহ্ন নিয়েও আমাদের কোনো হেডেক নাই। আমাদের তাহলে সূত্র কতটুকু হবে? এই ক্ষেত্রে সূত্র হবে পি কিউ ডিভাইডেড বাই 100। দ্যাট মিনস হচ্ছে আনসার আমরা পরীক্ষার হলে কিভাবে করব, সেটি হচ্ছে যে শতাংশটা থাকবে সেই শতাংশ গুণন সেই শতাংশ, দ্যাট মিনস সেই শতাংশের উপর বর্গ ডিভাইডেড বাই 100। তাহলে 2টা শূন্য কেটে গেলে 1%। এখানে আনসার হবে কত? 1% উইল বি দ্য আনসার। তাহলে চলুন তাহলে একই প্যাটার্নে 2 নম্বর অঙ্ক করলে আরও ক্লিয়ার হব এবং আরও কনফিডেন্ট হব। চলুন তাহলে দ্বিতীয় নম্বর ম্যাথ দেখা যাক। লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর ম্যাথে আমরা একটু আসি। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। তাহলে 25% বাড়ানো হয়েছে, আবার 25% কমানো হয়েছে। সর্বশেষ, এটা হবে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কি হবে সেটি আমাদেরকে বের করতে হবে। রাইট, এইখানে সর্বশেষ, তাহলে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কি হবে সেটি আমরা দেখেছি শর্টকাট পদ্ধতি। আমরা কি দেখেছি? আমরা লক্ষ্য করুন, শর্টকাট পদ্ধতি হচ্ছে সবসময় হচ্ছে কমবে। এই যে কমবে, তাহলে বাড়ানোটা এটা আমরা আনসারে নিব না, তাহলে বাড়ানোটা নিব না, এই কমের মধ্যে যে কোনো একটা আনসার হবে। তাহলে কমালো, তাহলে কমবে, তাহলে কমবে কত? কমবে এই কষ্ট হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই 100। আমরা এই সূত্র দ্বারা সমাধান করব, পি কিউ ডিভাইডেড বাই 100। তাহলে পি কিউটা হচ্ছে এই যে পি কিউ 25, আর এই এটাও 25, তাহলে 25 গুণন 25, দুইটাই কিন্তু 25, সেম পার্সেন্টেজ, তাহলে ডিভাইডেড বাই 100। এখন লক্ষ্য করুন, এটি দিয়ে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 25 দ্বারা ভাগ করলে 4 হবে, 4 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে কত আসে? 6.25%। এটি হচ্ছে কমবে, তাহলে উত্তর এখানে খ হবে। তাহলে দেখুন হচ্ছে এই প্যাটার্ন আমরা ভাষাগতভাবে যাই থাকুক না কেন, আমরা এই প্যাটার্নটা ধরতে পারলেই ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আপনাদের যে প্রশ্ন তৃতীয় নাম্বার ম্যাথটি সেটি একটু দেখে নিন এবং একই প্যাটার্নে সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে চলুন তাহলে 3 নাম্বার ম্যাথটি আমি লিখছি। লক্ষ্য করুন, এখানে 3 নম্বর ম্যাথ, যেটি আপনাদের জন্য প্রশ্নের কথা বলা হচ্ছে। যে এখানে বলছে যে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বেড়েছে বা কমেছে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে একই প্যাটার্নে জাস্ট সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আনসারটা চলে আসবে। দেখুন, ক, খ, গ, ঘ, জাস্ট হচ্ছে একটি সিঙ্গেল সূত্রের মাধ্যমে, এটা ব্রেনেই করতে পারেন না, নো নিড টু ইউজ ইউর পেন। সুতরাং এটির উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন এবং
ভিডিওটি শেয়ার দিবেন, আর পেজটি যদি এখনও ফলো না দিয়ে রাখেন তাহলে পেজটি ফলো দিবেন এবং আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ পাচুরে, আসসালামু আলাইকুম।